প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে আমরা সমুদ্র সৈকতে এসেছি। এই যে দেখুন কেমন ঢেউ, সুন্দর একটি ঢেউ উপভোগ করছি। সুন্দর লাগছে, বারবার ঢেউ আসছে। কক্সবাজারে যাওয়া হচ্ছে। কক্সবাজার এই যে বাসে চড়ে যাওয়া হচ্ছে। এই যে আমরা নাম, এই যে ঢেউ, সুন্দর ঢেউ, কি একটা ঢেউ, পানির আল্লাহ লীলা খেলা। এই যে সুন্দর একটি লীলা খেলা, আল্লাহ কি একটা নিয়ামত। এই যে কি ঢেউ, সুন্দর ঢেউ, একটা সুন্দর আসে পড়ছে, মানুষ উপভোগ করছে। এই যে পানি, বিভিন্ন দর্শনার্থী আসছে দেখতে এই পানির বিশাল সমুদ্রের ঢেউ। আপনারা দেখছেন। এই যে বাস স্ট্যান্ডে আসলাম, কক্সবাজার বাস স্ট্যান্ড। এটা মার্কেট আছে কিছু। এখান থেকে আপনার যাওয়া যাবে টেকনাফ থেকে, তারপর দিক দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ। এখানে হোটেলে আমরা উঠে খাওয়া দাওয়া করলাম। হোটেলে খাওয়া দাওয়া করার পর এই যে আমরা আবার সমুদ্র সৈকতে গেলাম। সমুদ্র সৈকতে এই যে আছড়ানো যে পানিতে, কি এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। বারবার আমরা উপলব্ধি করছি, আমরা সেই সমুদ্রের জলরাশির একদম স্বচ্ছ পানি আসে, গাটা ভেজে দিচ্ছে। আমি হয়তো ভয়ে যাচ্ছি না, অনেক সময় ট্রেনে নিয়ে চলে যায় বলে জোয়ার ভাটার ব্যাপার আছে একটা, দেখছেন আপনারা। কক্সবাজার সমুদ্র সৈকত একটা বাংলাদেশের অন্যতম বড় সমুদ্র সৈকত। ভয়ঙ্কর একটা, আবার সুন্দর লাগে, সাবধানে থাকতে হয়। এই দৃশ্যটা বারবার দেখানো হচ্ছে, এই দৃশ্যটা খুব ভালো লাগে। এই যে আপনারা এই যে ঢেউ আসছে দূর থেকে, বঙ্গোপসাগর একটা বিশাল। এই যে আমরা শুরু করলাম যাত্রা পথ। এই যে বন জঙ্গল, যেখানে পাহাড়ি হলো কক্সবাজারের পাহাড়ি অঞ্চল কিছু। এই যে রাস্তা দিয়ে চলে গেলাম, এই রাস্তা দিয়ে আমরা নামবো কক্সবাজার। নামার পরে যে স্বাগতম হিমছিড়ি ঝর্ণা আছে এখানে পাহাড়ে। এই যে এখানে আবার আমরা সেই সাগরের ধারে, এই জিনিসটা আমরা ভুলতে পারছি না, বারবার এই যে পানি আসিয়ে পড়ছে। দেখুন প্রিয় দর্শক, এই যে অনেক মহিলা, পুরুষ, শিশু সবাই দর্শনার্থী আসে, দেশি বিদেশি অনেক পর্যটক আসে এই দেখতে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন, এই তো বিশাল পানি। এটা এখানে সাবধানে কিন্তু থাকতে। এই যে আমরা চলে আসলাম, আবার ওই যে দেখা যাচ্ছে উপর থেকে আমরা দেখছি যে এখানে খাবার টাবার হোটেল আছে। আমরা বাসে উঠলাম, বাসে যাচ্ছি এখানে। এই তো রাস্তা, সামনে সাইডে সৈকত আছে, এখানে বাসে উঠলাম। বাসে যাচ্ছি আমরা পরিবহন। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হবে। সেন্ট মার্টিন দ্বীপের কিছু দৃশ্য দেখানো হচ্ছে। এই যেখানে নৌকার সারিবদ্ধভাবে নৌকা আছে, গেলে নৌকাগুলো দিয়ে মাছ ধরে, জেলেরা মাছ ধরে। এই মাছগুলো দেশে যাওয়া যায়। এই যে এখানে আছে সমুদ্রের বিশাল জলরাশি, ঢেউ, খণ্ড খণ্ড ঢেউ। এখানে তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে এই তো বিশাল একটা সমুদ্র সৈকত, পৃথিবীর মধ্যে অন্যতম বড় একটি সৈকত এই কক্সবাজার। কি সুন্দর নীল জল, এই জলরাশি দুই আশ্রয় পড়া সেই একটা। এই যে ব্রিজে, এই ব্রিজটা এরকম ব্রিজ, যেখানে আপনার হাইটে যাওয়ার পর ওখানে দেখা যাবে দৃশ্যগুলো। আর পাহাড়ি অঞ্চলের ধারে তো আমাদের সমুদ্র সৈকত কক্সবাজার, আমাদের দেশের গর্ব। এই যে পাহাড়, এখানে কিছু অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি,
এবং কক্সবাজারের ধারে তো সমুদ্র সৈকতের কক্সবাজারের কিছু দৃশ্য নেওয়া হয়েছে। এই যে দুই ধারে যে বন জঙ্গল আছে, এই তো পৃথিবীর কিছু ম্যাপে দেখা যাচ্ছে কোথায় কি একটা সাগর। আর এই যে বিশাল ঢেউ চলে আসছে, জোয়ার ভাটার একটা কক্সবাজার। এই যে কক্সবাজার হ্যাঁ, অ্যান্টামান্টিন প্যারাবাহন। তো দেখেন ছাতা দিয়ে দর্শকদের ইয়ে করছে। এই যে দর্শনার্থীরা কাড়ে দেখছে, এখানে পাথর পড়ে আছে, কিছু বালু আছে, এইখানে বালুময় সুন্দর একটা দৃশ্য। আমরা যে শীতের সময় যে যাওয়া হচ্ছে কুয়াশায়, যে ঘোড়া নিয়ে একটা ঘোড়া দেখা গেল। এই যে কাঁকড়া দেখেন বালুর উপর ঘুরে বেড়াচ্ছে, কাঁকড়া, এই যে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে এই যে বালুর উপর। এই ছেলেটা ধরেছে কাঁকড়া। এই যে পালতোলা নৌকার ধারে পতাকা টাঙানো আছে, এরা মাছ ধরার সময় মাছ ধরতে যাবে। রাস্তা ধারে গেলাম আমরা। এই যে আবার এই দৃশ্যটা মনে পড়ছে, বারবার এটা আমরা দেখছি দৃশ্য। এই যে পানি আছে না, ঢেউ সে কয়েক ফুট উচ্চতা সম্পন্ন ঢেউ আসছে। এই ছাতা দিয়ে দুই ধারে দেশ বিদেশি বিভিন্ন দেশের আসে